আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে সরলরেখা 14 নাম্বার ক্লাস। আজকে ক্লাসে আমরা প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করব। এই টপিকটা অনেকটাই আনকমন, অনেক স্টুডেন্ট এই বিষয়টা একটু কম বোঝে, সেজন্য আসলে এই ক্লাসটা নেওয়া। তো 14 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয়। দেখো এই যে আমরা থাম্বনেল অলরেডি দিয়ে রাখছি, প্রতিবিম্বের স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করে। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে আমাদের কোশ্চেন হচ্ছে x - y + 5 = 0 রেখার সাপেক্ষে -1,6 বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো। তো এখানে তোমাকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যার সাপেক্ষে, যে সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করতে বলবে ওই রেখাটাকে তুমি আয়না হিসেবে চিন্তা করবা। কি বললাম? যে সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করতে বলবে ওই রেখাটাকে তুমি আয়না হিসেবে চিন্তা করবা। তো মনে করো এটা হচ্ছে আমাদের সেই রেখাটা, এটা হচ্ছে সেই রেখা। তাহলে এই রেখাটাকে আমরা কি হিসেবে চিন্তা করবো? আয়না হিসেবে। তো আয়না হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো আয়নার এক পাশে কি লাগানো থাকে, এরকম তলে দেওয়া থাকে, এটা হচ্ছে আমাদের আয়না। এই আয়নার সমীকরণটাই হচ্ছে এক্স মাইনাসের ওয়াই প্লাস 5 ইকুয়াল, এটা হচ্ছে এই আয়নার সমীকরণ। এই আয়নার সাপেক্ষে কোন বিন্দুর? -1,6। তো -1,6 বিন্দুটা ধরো এখানে আছে, এটা হচ্ছে এই বিন্দু, এটা হচ্ছে -1,6। তাহলে খেয়াল করো তো, এই রেখার প্রতিবিম্ব এটা যদি হয় এইটুকু, তাহলে এই রেখার প্রতিবিম্ব ঠিক ওই পাশে হবে না, এইদিকে ঠিক অত দূরে। কারণ প্রতিবিম্ব ঠিক তত দূরে কিন্তু হয়, জানো? কারণ তুমি যেখানে দাঁড়াবা তোমার ছবিটা ঠিক পিছনে তত দূরেই হবে। এই যে এই প্রতিবিম্ব, এটাই আমরা নির্ণয় করবো। এই বিন্দুটা, এই বিন্দুটা আমরা জানি না, এই বিন্দুটার আমরা নাম দিলাম বি। এইটার স্থানাঙ্ক আমরা ধরে রাখলাম এম, এম, এটাই আমরা নির্ণয় করবো। ঠিক আছে? এবার তুমি যেটা লিখবা সেটা হচ্ছে, দেখো যে এটা এবি, আর এটার নাম আমরা দেবো বোঝার জন্য সিডি। এটার নাম আমরা সিডি রেখা। তাহলে বলো তো সিডি রেখার উপর এবি রেখা কেমন? লম্ব। এটা আমরা লিখবো যে সিডি রেখার উপর, সিডি দেখো চিত্রটি খুব সুন্দর মতো দেখা যাচ্ছে যে সিডি রেখার উপর এবি রেখা কেমন? এবি রেখা লম্ব। তাহলে সুতরাং এবি রেখার সমীকরণ, সুতরাং এবি না এবি রেখার সমীকরণ, হ্যাঁ, সুতরাং এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ হবে এক্স প্লাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0। কারণ আমরা জানি যে লম্ব রেখার সমীকরণের সময় এক্স এবং ওয়াই সহগ চেঞ্জ হয় আর চিহ্ন চেঞ্জ হয়। সহগ যেহেতু 1 1, সেটা চেঞ্জ করলে বোঝা গেল না, আর চিহ্নটা ছিল মাইনাস, হয়ে গেল প্লাস। এখন দেখো এবি রেখাটা কোন বিন্দু নামি? এবি রেখা কিন্তু অলরেডি এই বিন্দু নামি। তাহলে আমরা লিখবো 1 নং সমীকরণটি, 1 নং সমীকরণটি এ বলতে কত? এ বলতে হচ্ছে -1,6 বিন্দু বিন্দু গামী। তাহলে সুতরাং এক্স এর মান -1 প্লাস ওয়াই এর মান 6 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমাদের কে এর মান বের হবে হচ্ছে -5। তাহলে সুতরাং এবি রেখার সমীকরণ, সুতরাং এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই -5 ইকুয়াল 0। এবার চিত্রতে আসো, দেখো তুমি কিন্তু এখন এবি রেখার সমীকরণ জানো, এবি রেখার সমীকরণটা এখানে লিখে রাখো, এক্স প্লাস ওয়াই -5 ইকুয়াল 0। এবার দেখো এবি রেখা ও সিডি রেখা ছেদবিন্দু পেয়েছে, এই ছেদবিন্দুর নাম দিলাম আমরা কথার কথা সি। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যে এই ছেদবিন্দুটা বের করা। সি বিন্দু কিভাবে বের করবো? দুটো রেখা যোগ বিয়োগ করলেই হবে। তাহলে আমরা লিখবো সুতরাং সি বিন্দুটি বা এবি ও সিডি রেখা ছেদবিন্দু, এবি এবং সিডি রেখার ছেদবিন্দু, ছেদবিন্দু নির্ণয়। তাহলে দেখো এবি রেখা কত ছিল? এক্স মাইনাসের ওয়াই প্লাস 5 ইকুয়াল টু ছিল 0, আর সিডি রেখার সমীকরণ পাইছি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস -5, সরি এটা হচ্ছে -5 ইকুয়াল 0। তাহলে তোমরা যদি এটাকে যোগ করো, যোগ করলে দেখো কি হয়, ওয়াই ওয়াই কাটা যায়,
এটা বলা যায় তাহলে এক্স এর মান আছে আমরা 0। হ্যাঁ, এক্স এর মান যদি 0 হয় তাহলে দেখো তো ওয়াই কত আসে, এক্স এর মান তুমি যে কোনো একটা বসাও, এক্স এর মান যদি 0 বসাও তাহলে আমাদের ওয়াই এর মান আছে হচ্ছে 5। তাহলে সি বিন্দুটা হচ্ছে 0,5। ওকে, তাহলে সি বিন্দু হচ্ছে 0,5। এইবার এইখানে আমরা মধ্যবিন্দুর সূত্র ইউজ করব। মধ্যবিন্দু কি? মধ্যবিন্দুটা আমরা জানতাম যে প্রথমটাকে আমরা বলতাম x1 y1, লাস্টেরটাকে বলতাম x2 y2, আর মাঝখানেরটাকে বলতাম আমরা xy। তাহলে সুতরাং আমাদের x ইকুয়াল টু সূত্র ছিল x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। এবার দেখো x এর জায়গায় আছে হচ্ছে 0, x1 এর জায়গায় আছে 8, আর x2 এর জায়গায় আছে হচ্ছে -1। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, -1 বাই হচ্ছে 2। তাহলে সুতরাং আমাদের m এর মান হচ্ছে 1। সেম ভাবে আমরা y বের করব, এখানে y বের করে ফেলাম। y সমান হচ্ছে y1 প্লাস y2 বাই 2। দেখো y এর জায়গায় আছে হচ্ছে 5, y1 y1 এর জায়গায় হচ্ছে আছে n, প্লাস y2 এর জায়গায় হচ্ছে 6। তাহলে এখানে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের n এর মান আসছে 4। তাহলে সুতরাং এই যে প্রতিবিম্বর যে বিন্দুটা এটা হচ্ছে আসলে কত, m এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে 4। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে সুতরাং নির্ণয় প্রতিবিম্ব 1,4। সুতরাং নির্ণয়ে প্রতিবিম্ব হচ্ছে 1,4। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? এই ছিল প্রতিবিম্বের অঙ্ক। হ্যাঁ, তাহলে আবার একটু সামারি করি। প্রতিবিম্বের অঙ্কের মধ্যে তোমার যেই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করতে বলবে তাকে তুমি আয়না হিসেবে চিন্তা করবে। তো আয়নার সামনের পাশে একটা বিন্দু দেওয়া থাকবে, এটা যদি বিন্দু হয় তাহলে প্রতিবিম্ব ঠিক ততটুকু পিছনে হবে। তো তখন আমরা যে কাজটা করব, এখানে আমাদের আয়নার সমীকরণ দেওয়া থাকবে, আয়নার উপর যে লম্ব রেখা সেই রেখাটার সমীকরণ বের করব। বের করার পর দুইটা সমীকরণ সমাধান করে সি বিন্দু বের করবো, মানে মধ্যবিন্দু। এরপর হচ্ছে মধ্যবিন্দুর সূত্র ইউজ করে ওই প্রতিবিম্বটা নির্ণয় করে ফেলবো। এই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।